সম্প্রতি একজন পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং অনেক জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। মূলত যারা এই কাজগুলো করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হয়তো সে ঠিকমতো সালাত আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, মা বাবার সেবা করে না, হালাল হারামের তোয়াক্কা করে না, কিন্তু এই জাতীয় সংবাদে তারাই সর্বাগ্রে সামনে ঝাঁপিয়ে পড়ে। ইসলামে কি মব সৃষ্টির কোনো সুযোগ আছে কি না, অথবা এই জাতীয় পীরের ব্যাপারে ইসলাম কি বলে, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আমি সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো। অমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যে কোনো সংবাদ শুনলে সর্বাগ্রে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ইমানদার বান্দাগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সর্বাগ্রে তা তদন্ত করে নাও। অর্থাৎ তদন্ত করা ছাড়া কোনো সংবাদের উপর নির্ভর করা যাবে না। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তদন্ত করা ছাড়া তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4। অর্থাৎ তদন্ত করা ছাড়া কোনো কিছুই বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি তদন্ত সাপেক্ষে সে নিশ্চিত হয় যে এই পীর বা এই ব্যক্তি এই কথা বলেছেন, তাহলে তার করণীয় কি? প্রথম নম্বর কাজ হচ্ছে যে মব সৃষ্টি করা যাবে না। অনেক সময় ইউটিউবে 20 বছর আগেরও অনেক বিষয় ভাইরাল হয়, হয়তোবা সেই বিষয় থেকে তিনি ফিরে এসেছেন, তিনি তাওবা করেছেন, কিন্তু সেই পুরনো কাসন্দি আবার নতুন করে ঘেটে ইউটিউবে ভাইরাল করে দেওয়া হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে আমাকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা ফলো করতে হবে। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের ব্যাপারে, মিথ্যারোপকারীদের ব্যাপারে তিনি বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। অর্থাৎ মিথ্যাবাদীদের জন্য সেদিন দুর্ভোগ। যারা মিথ্যা রটনা করবে তাদের জন্য দুর্ভোগ। সূরা মুরসালাতে 10 বার আল্লাহ একই কথা বলেছেন। 3 নম্বর সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতে তিনি বলেন, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। অতএব মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আর আমরা জানি যে কোনো মব সৃষ্টি করতে হলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়েই করতে হয়। শুধু সত্য কথা বললেই হয় না, তার সাথে মিথ্যাকে আনতে হয়। কারোর বিরুদ্ধে অপবাদ রটানো একটি হারাম কর্ম। 24 নম্বর সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন এবং তাদের শাস্তির কথাও আল্লাহ সেখানে উল্লেখ করে দিয়েছেন। আমরা যদি নিশ্চিত হয়েই যাই যে বর্তমান সময়ের ভিডিও এটি, 2-4 দিন আগেই বলা হয়েছে, 20 বছরের আগের ভিডিও নয়, এবং ঘটনাটি 100% সত্য এবং সঠিক, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সর্বাগ্রে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা থানায় যাব অথবা আইনের আশ্রয় নেব। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা উলুল আমর, নির্দেশের অধিকারী, রাষ্ট্রপ্রধান, বিচারপতি, তাদের আনুগত্য করো। 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, কাউকে হত্যা করে, এর প্রতিফল কি, এর পরিণতি কি? আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে তিনি বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন। অর্থাৎ যেই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো, বাঁচিয়ে দিল, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করলো বা বাঁচিয়ে দিল। সর্বশেষ বিষয় হচ্ছে যে মানুষ এই পথ কেন বেছে নিচ্ছে, বারবার কেন মানুষকে হত্যা করছে, মব সৃষ্টি করছে, কেন গুজব রটাচ্ছে? এর অন্যতম একটা কারণ হচ্ছে যে থানায় যদি কাউকে সোপর্দ করে দেওয়া হয়, কাউকে যদি জেলখানায় দিয়ে দেওয়া হয়, কয়েকদিন পরেই তিনি ছাড়া পেয়ে যাচ্ছেন, থানা থেকে মিটমাট করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, অথবা 2 নম্বরি করে টাকা খেয়ে ঘুষের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বরং যারা তাকে থানায় নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধেই উল্টো অভিযোগনামা দায়ের করা হচ্ছে। এই সমস্ত কারণেই মানুষ মূলত আইনের আশ্রয় না নিয়ে নিজের হাতে আইন তুলে নেয়। আমরা আহ্বান জানাবো যে এই জাতীয় পীর যারা রয়েছে, বেশরিয়তি পীর বা এই জাতীয় মানুষ যারা ইসলামের বিরুদ্ধে বা যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে শক্তভাবে ধরতে হবে এবং আইনের আশ্রয় নিয়ে তাদেরকে সঠিক বিচারটা করতে হবে।
আমরা এই আশাবাদ ব্যক্ত করব যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং আইনের সোপর্দ কাউকে করে দেওয়া হলে তাকে যেন যথাযথ ব্যবস্থা নেয় বা তার যথাযথ বিচার করে, অথবা যারা আইন প্রণেতা আছেন তারা এমন একটি বিচার করবেন বা এমন একটি আইন প্রণয়ন করবেন যার মাধ্যমে ভবিষ্যতে কেউ এই জাতীয় কাজ করতে বা এই জাতীয় কথা বলতে তারা যেন হিম্মত না করে, সাহস না পায়। এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না, মব সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করুক, আমরা যেন ইসলামকে জেনে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি এবং ধৈর্য সহকারে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারি। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।